হঠাৎ করে গাঙ্গুলি হাউসে এসে ইন্দ্রাণী গাঙ্গুলি উপস্থিত হওয়াতে এবার গোটা বাড়িসুদ্ধ সমস্ত লোকেরা চরম এক ধাক্কা খেলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তারা একটি দেখতে থাকুন। মীনাক্ষীর তাড়া দেওয়াতে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ছুটতেই তাড়াহুড়া করে মিটিং কমপ্লিট করে এবং মিটিংটা যথেষ্ট পরিমাণে ভালো হওয়াতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সিদ্ধার্থকে বলতে থাকে যে নাও সিদ্ধার্থ, এবার আর কোনো রকম কোনো দিক পিস না তাকিয়ে তুমি সোজা যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছানোর একটা বন্দোবস্ত করো। তো তার কারণ তোমার বউ আমাকে ফোন করেছিল, অর্থাৎ ছোটো আমাকে ফোন করে আমাকে বলেছিল যে বাড়িতে নাকি কী একটা সারপ্রাইজের আয়োজন করা হচ্ছে, সেখানে নাকি সমস্ত আয়োজন আমার জন্যই হচ্ছে এবং তার জন্য নাকি ওরা আমাকে সারপ্রাইজ দেবে বুঝাই ওরা আমাকে কোনো কিছু জানায়নি, তাই আমাকে এতটা দূরে পাঠিয়েছে ইচ্ছাকৃতভাবে। তাই আমাকে আসলে আমার মনে হচ্ছে যে ওরা আমাকে চমকে দেবে কি আমি বরঞ্চ ওদেরকে চমকে দেবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি, যদিও আমাদের মিটিংটাও সাকসেসফুল হয়েছে, তাহলে আর দেরি কিসের, আমি এক্ষুনি তোমাকে যত শীঘ্র সম্ভব বাড়িতে পৌঁছানোর বন্দোবস্ত করছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে অনুশ্রী যখন কিনা বাড়ির বই সমস্ত দায়িত্ব কর্তব্য একাই কাঁধে তুলে নেয় এবং পালন করতে লাগে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমের চোখ থেকে জল পড়তে দেখা মাত্রই কুসুম যখন বলতে থাকে যে এই সমস্ত কিছুই তো আমার জন্য একদমই ঠুমকো, এই সমস্ত কিছু তুচ্ছ, যতক্ষণ পর্যন্ত না দেবীমা আপনি স্বয়ং নিজ হাতে আমাকে বাড়ির বউ হিসেবে বরণ করছেন, ততক্ষণ পর্যন্ত তো আমি যে কোনো মতে এই বাড়ির বউ হয়ে উঠতে পারবো না আপনার আশীর্বাদ না পাওয়া পর্যন্ত। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি গোটা জিনিসটা খেয়াল করা মাত্র বলতে থাকে যে আজকে হয়তো বা তোমার স্বপ্নটা অসম্পূর্ণই রয়ে গেল, যদিও এটা আর 4-5টা বধূবরণের মতন হলো না কুসুম, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি একদিন তুমি ঠিকই নিজের জায়গাটা অর্জন করে নেবে ইন্দ্রাণী গাঙ্গুলির মনে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি হয়তো বা স্বয়ং নিজেই একদিন তোমাকে এ বাড়ির চৌকটে দাঁড়িয়ে তোমার অপেক্ষা করবে, তোমাকে নিজ হাতে বরণ করে ঘরে তুলবে বাড়ির বড় বউ হিসেবে, কিন্তু সেই অবধি তোমাকে এতটুকুতেই খুশি থাকতে হবে। ঠিক সেই সময় কুসুমের দুধে হালতা সম্পন্ন হওয়া মাত্রই রাজশেখর গাঙ্গুলি যখন কিনা কুসুমকে হাতে আরতির থালাটা ধরিয়ে দিয়ে বলতে থাকে যে যাও এবার গিয়ে ঠাকুর ঘরে গিয়ে তুমি এবং আয়ুষ ঠাকুরের আশীর্বাদ নাও, এই আরতির থালাটা নিয়ে যাও। ঠিক সেই সময় হঠাৎ করেই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি এসে হাজির হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির পাশে পাশে যখন মীনাক্ষীও এসে হাজির হয়, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি বাড়িতে কিছু একটা তো অঘটন ঘটতে চলেছে এবং সেই অঘটনটা একমাত্র তুমিই ঠেকাতে পারো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আজকে যদি তুই যেটা বলছিস সেটা সত্য না হয় ছোটো, তোর কপালে অশেষ দুঃখ আছে। ঠিক সেই সময় বাড়ির ভিতরে ঢোকা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা দেখতে পায় যে বাড়ির শুধু সমস্ত লোকেরা কারো একজনের বধূবরণের আয়োজনে লেগে পড়েছে এবং আয়ুষকে পর বেশি দেখা মাত্রই আয়ুষও যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে চমকে ওঠে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সমস্ত কিছু কী হচ্ছে। ঠিক সেই সময় কুসুম নিজের মুখটা আড়াল করে ফেলে এবং রাজশেখর গাঙ্গুলি চমকে ওঠে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, ইন্দ্রাণী তো এই সময় আসার কথা নয়। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি আমি তোমাকে বলেছিলাম না এই বাড়িতে কিছু একটা তো অঘটন ঘটতে চলেছে এবং সেই অঘটনটা আর কিছুই না, আয়ুষ এবং কুসুমের বধূবরণ চলছে, তুমি দেখবে না কোন বেশি এখানে কে দাঁড়িয়ে আছে তোমার নজরের সামনে, তুমি দেখো বরঞ্চ আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। ঠিক সেই সময় দীপালি বলতে থাকে যে ছোটো ম্যাডাম ছাড়ুন না আপনি। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে একদম দীপালি সব কিছুর মধ্যে নাক ঘুরানোর চেষ্টা করবে না। ঠিক সেই সময় এক পর্যায়ে মীনাক্ষী কুসুমে এর ঘুমটাটা সরিয়ে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।